নমস্কার বন্ধুরা, আজকে আমরা কিভাবে ইনকাম সার্টিফিকেট আবেদন করতে হবে বাড়ি থেকে মোবাইল বা কম্পিউটার যে কোনো জিনিসের মাধ্যমে, চলুন আজকে সেটাই জেনে নিই। যে কোনো ব্রাউজার থেকে ই ডিস্ট্রিক্ট লিখে সার্চ করতে হবে। সার্চ করার পর প্রথমেই যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটে আমরা ক্লিক করতে হবে। এরপর একটা ইন্টারফেস আসবে, সেইখানে লগ ইন করতে হবে। যাদের লগ ইন না থাকবে তাদের সাইন আপ করতে হবে প্রথমে। এরপর লগ ইন করার পর এইখানে দেখো অনেকগুলি জিনিস দেখা যাচ্ছে, পেন্ডিং, ড্রাফট, সাবমিট, অ্যাপ্রুভড, রিজেক্ট, সার্ভিস। এই ডান দিকে যে সাইডে আছে, এই যে দেখো একদম মাঝখানে, ঠিক এই মাঝখানে একটা সার্ভিস আছে। এটাই ক্লিক করার পর এইখান থেকে বেশ কিছু অপশন বেরিয়ে আসে। তো সার্টিফিকেট আমরা নেব, সেই ইনকাম সার্টিফিকেট। এবারে অনেকগুলি সার্টিফিকেট আছে, তো ইনকাম সার্টিফিকেটে ক্লিক করার পর এখানে অ্যাকসেপ্ট করলে আসবে সলিউশন। এই যে আছে, এইখানে আমরা পরপর ফার্স্ট নেম আছে, এইখানে আমরা প্রথম নাম দেব, টাইটেল দেব, ডেট অফ বার্থ। এই ডেট অফ বার্থ দিলে আধার কার্ড দেখে দেবে তোমরা সবাই। এবার ডেট অফ বার্থ দিলে এখানে এজ অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে, ঠিক আছে। এরপর জেন্ডার আমি করলাম। এখানে আধার নাম্বার দিতেও পারো, না দিতেও পারো, এটা কোনো ম্যান্ডেটরি নয়। যেখানে লাল দাগ থাকবে সেটাই ম্যান্ডেটরি। তো আমি এখানে যেহেতু আধার কার্ড আছে, আমি আধার কার্ডের নাম্বার দিয়ে দিলাম, প্যান নাম্বার দেওয়ার দরকার নেই। এরপর এখানে ইমেল আইডি, তোমাদের একটা ইমেল আইডি দিয়ে দেবে, যেটা এর আগে দেওয়া হয়নি, নইলে কিন্তু হবে না, ঠিক আছে। আর এর সাথে দিতে হবে ফোন নাম্বার, এবং ফোন নাম্বারটিকে ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই করলে সেখানে একটা ওটিপি যাবে। আমি নাম্বারটি দিলাম এবং এরপর ভেরিফাই করব। তার আগে আমি ইমেল আইডিটা দিয়ে দিই, আমি এটা দিতে ভুলে গেছিলাম, ঠিক আছে। আহ, তো ওটিপি পাঠালাম, ঠিক আছে। এবারে ওটিপি এখানে সাবমিট করলেই তো আমরা নেক্সট একটা, এই পেজটার যে নেক্সট পার্ট আছে সেই পার্টে আমরা চলে যাব। আমরা এখন ওটিপির জন্য কিছুক্ষণ ওয়েট করব। দেখি আমাদের একটু টাইম লাগতে পারে ওটিপি আসতে কখনো কখনো। তো আমাদের ওটিপি চলে এসেছে, আমরা ওটিপি দিলাম এবং ওটিপি দেওয়ার পর আমরা সাবমিট করলাম। দেখো এখানে লেখা হয়ে গেল মোবাইল নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি। এরপর অ্যাড্রেস লাইন 1 গ্রামের নাম দেবে তোমরা। এরপর অ্যাড্রেস লাইন 2তে তোমরা দিতেও পারো, কিছু না দিতেও পারো, পিন নাম্বার দেবে, কান্ট্রি। আর এটা চলে এলো স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, এরপর ব্লক, ব্লকের নাম সিলেক্ট করছি আমি। দেখো ভিলেজ, এখানে দু একটি লেটার টাইপ করলেই চলে আসবে গ্রামের নাম। পোস্ট অফিস সেম ব্যাপার, দু একটি লেটার টাইপ করার পরই চলে আসবে। এবং পুলিশ স্টেশনটি ফুল নাম লিখতে হবে এখানে। এরপর আমরা এখানে সেভ অ্যান্ড নেক্সট দেখো করার পর এখানে নো থ্যাঙ্কস করে দিচ্ছে। আবার অ্যাড্রেস লাইন সেম অ্যাজ অ্যাড্রেস, আগে যে অ্যাড্রেস করেছি সেটা এইখানে দেখো আছে সেম অ্যাজ অ্যাড্রেস। আমরা এখানে এই সেম অ্যাজ অ্যাড্রেসটাই করব। তাহলে আমরা এখানে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস করব, আগের যে অ্যাড্রেস লিখলাম। এরপর অ্যাপ্লিক্যান্ট ইজ মাইনর অর স্টুডেন্ট, আমাদের মাইনর অর স্টুডেন্ট ইয়েস করলাম। তো এর পরের কলম নট অ্যাপ্লিকেবল হলো, ঠিক আছে। এরপরে দেখো ঠিক এর নিচে এই যে এখানে আছে দেখো ফ্যামিলি ডিটেলস অ্যাড করে একজন মা বাবা যার হোক করলেই হবে। তো আমরা বাবার করছি, বাবার মিস্টার হবে। প্রথম ফার্স্ট নেম, অর্থাৎ প্রথমে যে নাম আছে আমি এখানে নাম দিলাম, ঠিক আছে। তো এখানে এই নাম দেওয়ার পর আমরা ওকে করলাম, সাথে সাথে একটা অ্যাড হয়ে গেল। আর চাইলে তুমি অ্যাড করতে পারো, কিন্তু না করলেও হবে। আমরা সেম অ্যান্ড নেক্সট করলাম। মান্থলি ইনকাম যেটা অঞ্চল থেকে পেয়েছো তোমরা সেটা লিখবে। নর্মালি 7,000, 8,000, 6,000 যে যেরকম পারে লিখে। তো আমার কাছে ছিল যেই কাজটি, সেটি 7,000 ছিল, লিখলাম। আর এর ইনকামের সোর্স কাল্টিভেশন করলাম, চাষ, কারণ সেই লিখে দিয়েছে যেটা অঞ্চল থেকে, ঠিক আছে। তো এটা যে আদার রিজন আছে এই অ্যাপ্লাইয়ের জন্য, তো সেটা হচ্ছে স্কলারশিপ। তো আমরা লিখবো স্কলারশিপ, স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করছি আমরা, ঠিক আছে। তো এখানে লেখার পর সেভ করব, সেভ করে প্রিভিউ করলেই এখানে সাবমিটের অপশান আসবে। কিন্তু তার আগে আমি যে ডকুমেন্টসগুলো আছে এগুলোকে সাবমিট করব। এখানে রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আধার কার্ড যোগ করলাম। তো আধার কার্ড যোগ করতে আমি আমার ডেস্কটপ থেকে নিচ্ছি, ঠিক সেম পদ্ধতিতে আমি ফটোগ্রাফ নিলাম, ফটোগ্রাফ। এবারে কোনটা কত সাইজের মধ্যে দরকার সেটা লেখা আছে দেখো। ফটোগ্রাফটা 1024 KB, আর আধার কার্ডের যে ফাইলটা ছিল সেটা 150 KB, এবং
তারপর নিচে যে প্রধানের কাছ থেকে যে ইনকাম সার্টিফিকেটটা পাওয়া গেছে সেটা 200 কেবির মধ্যে হতে হবে অবশ্যই। এরপর আমরা একসেপ্ট করে আমরা নিচে স্ক্রল করে এখানে সাবমিট করলাম। তো সাবমিট করার পর এখানে আমরা প্রিভিউ করলাম এবং প্রিভিউ করার পর যে সাবমিট করার অপশানটা এখানে চেক করে নিতে পারো তোমরা। চেক করে সাবমিট করলাম। সাবমিট করলেই একটা এআইএন নাম্বার আসছে, আমি সেটাকে ডাউনলোড করে রেখে দিলাম কাস্টমারকে দেওয়ার জন্য। আর তুমি চাইলে নাও দিতে পারো, এটা তোমার প্রোফাইলে চলে আসবে। আমরা যে লগ ইন করেছিলাম, আমি প্রথমে এই যে দেখো এখানে যে ড্যাশবোর্ড, এখানে দেখো চলে এসছে। এই যে আমি এক্ষুনি অ্যাপ্লাই করলাম 22 তারিখ, আজকে 22/11/2024। ঠিক আছে, এখানে এআইএন নাম্বার চলে এসেছে। আর ইন প্রোগ্রেস এখানে অ্যাপ্লিকেশান ডেট আর ইন প্রোগ্রেস স্ট্যাটাস, এখান থেকে অ্যাকনোলেজমেন্ট ডাউনলোড করতে পারো। আর এখান থেকে কেসটা কত দূর আছে সেটা দেখাচ্ছে যে আমি এখান থেকে ইনকাম সার্টিফিকেটটা ক্রিয়েট করে বিডিওর কাছে সাকসেসফুলি সেন্ড করেছি। তো এভাবেই তোমরা ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারো।